গরমের সময় পান্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজ পান্তা ভাতের সাথে লাল লাল করে আলুর ভর্তা বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর দেখি বাহিরে এত রোদ উঠেছে, এত গরম লাগছিল। এই গরমের সময় একটু পান্তা ভাত খেতে অনেক মন চাচ্ছিল, কিন্তু মা সকাল সকালই গরম ভাত রান্না করেছিল। এখন আমি গরম ভাতের উপরেই পানি দিয়ে রেখে দিলাম। তারপর আমি কিছু আলু কুচি কুচি করে কেটে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হতে হতে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজ, লবণ, শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা মেখে নিলাম। দেখুন পেঁয়াজের ভর্তাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এভাবেও কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে অনেক মজা হয় পেঁয়াজের ভর্তা দিয়ে। তারপর আমি এখানে সিদ্ধ আলুগুলো পেঁয়াজের মরিচের সাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। দেখুন দেখতেও কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে পান্তা ভাত দিয়ে আলু ভর্তা খেতে। বাসায় কিন্তু আরো অন্যান্য তরকারিও ছিল, কিন্তু আমার এসব খেতে মন চাচ্ছিল না, একটু ঝাল ঝাল আলু ভর্তা খেতে মন চাচ্ছিল। তারপর আমার আলু ভর্তাটা বানানো হয়ে গেল। আমি প্লেটে সুন্দরভাবে পান্তা ভাত নিয়ে নিলাম। তারপর কিছু আলু ভর্তা নিয়ে পান্তা ভাতটার সাথে ভালোভাবে মেখে লাল লাল করে খেয়ে নিলাম। গরমের সময় এই পান্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা লাগে। তারপর সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমাদের কিছু শাক সবজি দিয়ে গেছে আমাদের পাশের বাড়ির এক আঙ্কেল। এখানে পাট শাক ছিল, তারপর ডাঁটা শাক, ডাঁটাও ছিল। সেগুলো ভালোভাবে আমি আর দাদি বসে সবগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আজ পাট শাক বাগার দেবো, তার সাথে ডাঁটা তরকারি রান্না করব। প্রথমে আমি পাট শাকটা রান্না করব। তার জন্য পাট শাকের উপরে লবণ, কাঁচামরিচ দিয়ে শাকটা কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নেব। শাকটা ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেলে তারপর আমি একটা ঝুড়িতে শাকটা নামিয়ে রাখবো। এখন আমি শাকটা বাগার দেবো। তার জন্য আমি রসুন কেটে নিয়েছিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন পাট শাকটা আমি এর উপরে দিয়ে দেব। এখন তেলের ভিতরে পাট শাকটা দিয়ে ভালোভাবে রসুনের তেলের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পাট শাকটা রান্না করা হয়ে গেছে। আর পাট শাক খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে পাট শাক খেতে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে পাট শাক খেয়ে থাকে। পাট শাকটা রান্না করা হয়ে গেলে তারপর আমি একটা বাটিতে করে নামিয়ে রাখবো। দেখুন পাট শাকটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এর পাশাপাশি আমি মাছের তরকারি রান্না করব ডাঁটা, আলু, টমেটো দিয়ে। তার জন্য প্রথমে আমি মাছের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে তেলের ভিতরে ভেজে মাছটা নামিয়ে রাখলাম। এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছু আদা রসুনের পেস্ট দিয়েও ভেজে নেব। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিছু পরিমাণ পানি দিব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ডাঁটা, আলু একসাথে দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। ডাঁটা, আলু ভালোভাবে কষানোর জন্য এবং সিদ্ধ করার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়েছি। পানিটা এখন ভালোভাবে জাল করে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ডাঁটা, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর পাশাপাশি কিন্তু আমি কয়েক টুকরা টমেটো দিয়েছিলাম। টমেটোটা দিলে তরকারিটা দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও কিন্তু ভালো হয়। তারপর আমার সব কিছু কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। দেখুন মাছের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সব কিছু রান্নাবান্না শেষ করার পর দাদি বলতেছিল বাসায় কিছু কাঁঠালের বিচি আছে, সেগুলো ভেজে দেওয়ার জন্য। তারপর আমি একটা তাওয়া বসিয়ে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছিলাম। কাঁঠালের বিচি ভেজে খেতে কিন্তু অনেক মজা, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমার বাবা অনেক পছন্দ করে কাঁঠালের বিচি খেয়ে থাকে। তারপর আমি কাঁঠালের বিচি বাছতে বাছতে দাদি আমাকে কিছু লিচু এনে দিল খাওয়ার জন্য। তারপর আমি এখানে লিচুও খেয়ে নিয়েছিলাম। ওদিকে আমার কাঁঠালের বিচিগুলোও ভাজা হয়ে গেছে। তারপর আমি নামিয়ে দেখলাম এগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমি একটা খেয়েও দেখলাম কাঁঠালের বিচিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কাঁঠালের বিচিটা খেতে অনেক মজা ছিল এবং অনেক মিষ্টি ছিল। এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করার পর আমাদের উঠানে কিছু ভুট্টা রোদ দিয়েছিল মা, সেগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম শুকানোর জন্য। এগুলো আমাদের গরুকে খাওয়ানো হবে, তার জন্য ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর বিকেলের দিক দিয়ে আমি তাসপিলের ফুল গাছটিগুলো দেখছিলাম। ফুল গাছটি কিন্তু অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, এবং গাছেতে ফুলের কলিও ফুটেছে। কিছুদিনের মধ্যে ফুলগুলো ফুটবে। দেখুন কলিগুলো দেখতেও কিন্তু সুন্দর দেখাচ্ছে। তারপর সন্ধ্যাতে আবিদার তাসপিলের টিচার আসলো পড়ানোর জন্য।
ও পড়ানো শেষ হয়ে গেছে, ওদের বই খাতাগুলো আমি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। পড়ালেখা করে বই খাতাগুলো এভাবে এলোপাতালি করে থুয়ে রাখে, তারপর আমি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।